2026 সালের 6ই মে। রাত তখন অনেকটাই গড়িয়েছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দোহারিয়া এলাকায় হঠাৎই রাতের নিস্তব্ধতা চিরে গর্জে উঠল আগ্নেয়াস্ত্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হলো এলোপাথারি গুলি। ঘটনাস্থলে রক্ত ভেজা শরীরে প্রাণ হারান চন্দ্রনাথ বাবু। এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড ঘিরে মুহূর্তের মধ্যে তোলপাড় হয়ে উঠল রাজ্য রাজনীতি। কিন্তু কারা ছিল এই হত্যাকাণ্ডের নেপথ্যে? ঘটনার পর থেকেই তদন্তে নামে রাজ্য পুলিশ ও পরবর্তীতে সিবিআই। তদন্তকারীদের সামনে প্রাথমিক বড় চ্যালেঞ্জ ছিল কোনো প্রত্যক্ষদর্শী না থাকা এবং আততায়ীদের চটজলদি চম্পট দেওয়া। কিন্তু আধুনিক প্রযুক্তির উপর ভর করেই সূত্র মিলতে শুরু করে। আশেপাশের সিসিটিভি ফুটেজ, ফাস্ট্যাগ ডেটা এবং আততায়ীদের ইউপিআই লেনদেনের গতিবিধি ট্যাগ করে একে একে উন্মোচিত হতে থাকে ক্লু। তদন্তকারীরা বুঝতে পারেন এই খুন কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত সুপারির মাধ্যমে ঘটানো হত্যাকাণ্ড। ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করে তদন্তকারীরা শুরু করেন ভিন রাজ্যে অভিযান। উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন ডেরা থেকে একের পর এক জালে উঠে আসে পেশাদার শুটার ও মধ্যস্থকারীরা। গ্রেপ্তার করা হয় রাজ সিং, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এবং নবীন কুমার সিং এর মতো শুটারদের। এছাড়া মিডলম্যান হিসাবে বিনয় রায় ও বিকাশ মিশ্রদের হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জেরায় প্রকাশ্যে আসে মোটা টাকার সুপারি দিয়ে এই চন্দ্রনাথ রথকে রাস্তা থেকে সরানোর ছক কষা হয়েছিল। তদন্তের চূড়ান্ত সাফল্য আসে যখন সিবিআই জালে ধরা পড়ে এই হত্যাকাণ্ডের মূল দুই কারিগর, সাগর সোনাকার ও তার ভাই সাহেব সোনাকার। জানা যায় চন্দ্রনাথ রথের পরিচিত মহলের লোক হয়েও দীর্ঘদিন ধরে এই খুনের পরিকল্পনা করেছিল। হত্যাকাণ্ডের পেছনে আর্থিক লেনদেনের পাশাপাশি কোনো বড় রাজনৈতিক মাথার হাত কিংবা প্রভাবশালী যোগসূত্র রয়েছে কিনা তা জানতে ধৃতদের কল ডিটেলস ও ডিজিটাল ডিভাইস ব্যাপকভাবে বিশ্লেষণ করছে সিবিআই। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে শুটার থেকে শুরু করে মাস্টার মাইন্ড প্রায় সকলকেই জালে তুলেছে সিবিআই। কিন্তু এই ষড়যন্ত্রের শেষ জাল কোথায় গিয়ে শেষ হয়েছে এখন দেখার পালা।